সম্প্রতি লেবাননে ভয়ঙ্কর সাদা ফসফরাস বোমা ব্যবহার করেছে ইসরায়েল। এক মার্কিন রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। এই কথা জানাজানি হতেই আঙুল উঠেছে আমেরিকার দিকে, কারণ ইসরায়েলকে এই বোমাগুলা দিয়েছে আমেরিকাই। বলে রাখা ভালো, নিষিদ্ধ না হলেও এই নারকীয় হাতিয়ার এতটাই ভীতিপ্রদ যে এর ব্যবহার মানবতার বিরুদ্ধে অপরাধ বলেই গণ্য হয়। গত অক্টোবর মাসে লেবাননের ধেইরা শহরে সাদা ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। মার্কিন সংবাদ মাধ্যমের এক সাংবাদিক নাকি নিচে 155 মিলিমিটারের সেল বা গোলার দুটি খোল দেখেছেন। অভিযোগ, সেগুলো ছুঁড়েছে ইসরায়েলের গোলন্দাজ বাহিনী। কি এই ভয়ঙ্কর সাদা ফসফরাস বোমা, যা এতটাই ভীতিপ্রদ? আসুন জেনে নেওয়া যাক এই বোমা সম্পর্কে বিস্তারিত। মোমের মতো এক ধরনের রাসায়নিক পদার্থ এই সাদা ফসফরাস। অনেক সময় এর রং হলুদও হয়, ঝাঁঝালো এবং পচা রসুনের মতো সেই গন্ধ। এই রাসায়নিক পদার্থটি অক্সিজেনের সংস্পর্শে এলেই আগুন ধরে যায়। জল দিয়েও সেই আগুন নেভানো যায় না। আর এটাই হলো এই রাসায়নিকের অন্যতম ভয়ানক বৈশিষ্ট্য। এই সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে আসার ফলে যে বিক্রিয়া হয় তাতে দ্রুত অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ফলে এই ধরনের বোমা যেখানে ফেলা হয় সেখানে আগুন ধরে যাওয়ার পাশাপাশি বাতাসের অক্সিজেনও দ্রুত শেষ হয়। ফলে এই রাসায়নিক সৃষ্ট আগুনের হাত থেকে কেউ বেঁচে গেলেও অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তার। সাদা ফসফরাস বোমা যতক্ষণ অক্সিজেনের সংস্পর্শে থাকবে ততক্ষণ জ্বলতেই থাকবে। এই রাসায়নিক শরীরকে ভয়ানকভাবে পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, এই রাসায়নিক চামড়া মাংস ভেদ করে শিরা উপশিরা এমনকি হাড়ের মধ্যেও ঢুকে যায়। ফসফরাস বোমার ব্যবহারে 815 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি হয়। তার সঙ্গে তৈরি হয় সাদা ঘন ধোঁয়াও। মাটিতে পড়ার পরই দ্রুত আগুন ছড়ায় এই বোমা, যা সামাল দেওয়া মুশকিল হয়। ফলে এর প্রভাব দ্রুত এবং অত্যন্ত মারাত্মক হয়ে ওঠে। একবার যদি কেউ এই বোমার সংস্পর্শে এসেও বেঁচে যান, তিনি ভয়ানক সংক্রমণের শিকার হন। আয়ু এক ধাক্কায় অনেকটা কমে যায়। চামড়া ভেদ করে রক্তে মিশে যায় এই বোমার বীজ। ফলে হৃৎপিণ্ড, যকৃৎ, কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। আর তার জেরে শরীরে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে সেই ব্যক্তির মৃত্যুও ঘটতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাদা ফসফরাস বোমার যথেচ্ছ ব্যবহার হয়েছিল। জার্মানির বিরুদ্ধে এই ধরনের বোমা ব্যবহার করেছিল এই আমেরিকাই। এমনও দাবি করা হয়, সেনাদের বিরুদ্ধে ব্যবহার ছাড়াও জেনে বুঝে জার্মানির বসতি এলাকাগুলিতেও এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। ইরাক যুদ্ধের সময়েও এই বোমা ব্যবহারের অভিযোগ উঠেছিল এই আমেরিকার সেনার বিরুদ্ধেই। তবে ইসরায়েলের বিরুদ্ধে এই বোমার ব্যবহারের অভিযোগ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। 2006 সালে লেবানন যুদ্ধের সময় হিজবুল্লাহর বিরুদ্ধে এই ধরনের বোমা ব্যবহার উঠেছিল ইসরায়েলের বিরুদ্ধে।